এই বাইকটা দেখেন, ও রে বাইক কি স্কিট, বাইক তো দেখা যায় পুরা প্রো। কি স্কিটটা করলো ভাই দেখছেন? আসলে জিক্সার মনোটনের কিন্তু ভালো পাওয়ার, আমি যতটা জানি জিক্সার মনোটনের থেকে ভাইটা দিয়ে পুরো আউলাই দিতেছে এই ল। অ্যান্ড আপনাদের জন্য যেটা আমি বলবো, আমি ইনশাল্লাহ অবশ্যই ট্রাই করবো। আমার যদি কখনো এমন সামর্থ্য হয় যে আপনাদের বাইক দেওয়ার মতো আমার অ্যাবিলিটি হয়েছে, তাহলে ইনশাল্লাহ আমি ওই পর্যন্ত আমি পৌঁছাবো অ্যান্ড আপনাদেরকে আমি বাইক দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। এমনও আছে যাদের হচ্ছে বাইক নাই, তাও তারা হচ্ছে আমরা ভিডিও দেখে বাইকের স্বপ্নটা পূরণ করি। সময় যখন হচ্ছে 2টা ঠিক দুপুর, তখন আমি আসি হচ্ছে একটু বাসা থেকে বের হয়েছে আজকে একটু লেটে। অ্যান্ড আপনাদের সাথে একটা সুন্দর একটা বিষয়ে কথা বলবো, যে বিষয়টা একটু হাস্যকর মনে হলো, বাট যেহেতু আপনাদের সাথে ডেইলি লাইফের কিছু বিষয় শেয়ার করি, সো আজকের টপিকটা হচ্ছে, আজকে একটা কমেন্ট নিয়ে কথা বলবো। সেই কমেন্টটা হচ্ছে, দেখেন আমাকে একটা ভাই কমেন্ট করছে লাস্ট একটা ভিডিওতে, আমার লিখছে, ওই ভাইটার নাম আমি দেখাচ্ছি না, মানে আমি একজনকে তেল দিয়ে একটা হেল্প করছিলাম, তো উনি আমাকে লিখছে, ভাই অনেককে তো অনেক রকম উপকারী করেন, আমাকে একটা বাইক কিনে দেন। আসলে এই কমেন্টটা দেখতে মানে পড়তে যতটা মানে হাস্যকর, বাট ততটাই হচ্ছে কিছু মানুষের জন্য একটু কষ্টের বিষয় হয়ে দাঁড়ায় অনেক সময়। কারণ হচ্ছে আমরা যারা বাইক ইউজ করি তারা আমরা প্রত্যেকেই জানি বাইকটা আমাদের জন্য একটা ইমোশনের মতো কাজ করে অনেক সময়। বাট যেহেতু আমাদের হচ্ছে একটা ইমোশন, সো ইমোশনটার জন্য আমরা অনেক রকম কষ্ট পাই। বিষয়টা হাস্যকর, বাট আপনাদের সাথে বাইক করতে করতে বাইক কথা বলি, যেটা হচ্ছে রেকর্ডিং, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে কমেন্টটা নিয়ে যথাযথ আমি মানে প্রথম একবার মানে একটা হাস্যকর মুহূর্তের মধ্যে গেছিলো, ফার্স্টে একটু হাসি আসছিল, বাট পরে আমি একটু ভাবলাম যে বিষয়টা আসলে আমার আপনার জন্য হাসির ব্যাপারটা হইলো, কিছু কিছু মানুষের জন্য সেটা মোটেও হাসির না। আমি আগেও এ নিয়ে ভিডিও করছি আর বলছি এখানেও যে মানুষের আসলে ভালোবাসার জিনিস যে কোনো জিনিস হইতে পারে, এটা হইতে পারে বাইক হইতে পারে, এটা হইতে পারে ফোন হইতে পারে, এটা মানে এই আদার্স যে কোনো বিষয় হইতে পারে, এটা কোনো মানুষের স্পেসিফিক কোনো বিষয় না। সো এই জিনিসটাকে আমি খুব সেন্সিটিভ ভাবি। যে ভাইটা আমাকে কমেন্ট করছে, আমার ওনার কমেন্টটা দেখে খারাপ লাগছে যে হয়তো বা উনি হয়তো বাইকের প্রতি তার অবশ্যই ইচ্ছা আছে। অনেকে এমনও আছে যাদের হচ্ছে বাইক নাই, তাও তারা হচ্ছে আমরা ভিডিও দেখে বাইকের স্বপ্নটা পূরণ করি। আমাকে অনেকে কমেন্ট করে, ভাই যে আমার নিজের বাইক নেই, বাট আপনার ভিডিও দেখে আমি হচ্ছে বাইকের ড্রিমটা পূরণ করি, অ্যান্ড ভিডিওটা দেখে আমি মানে বাইকের মানে ইচ্ছাটা আরও বেশি জাগে। আর যেহেতু আমার বাইক নেই, সেজন্য আপনার ভিডিওটা দেখে আমি বাইকের আশাটা পূরণ করি, আমি বিভিন্ন জায়গায় ঘুরি। সো আমার কথা হচ্ছে, আমার দ্বারা যদি কেউ বাইকের স্বপ্নটা মানে বাইক নাই, তাও সে যদি আমার ভিডিও দেখে বাইকের এই পূর্ণতাটাকে পূরণ করতে পারে, তাহলে সেটা আমার জন্য আসলে অনেক। আর এই ভাইটার কমেন্ট যেমন আসছে, আরও অনেক কমেন্ট আসছিল এই টাইপ, যে হচ্ছে আমাদের অনেক সাবস্ক্রাইবার, অনেক ফলোয়ার্স এমন টাইপ কমেন্ট করছে, যারা হচ্ছে লিখছে যে ভাই আমি বাইকটাকে পার্সোনালি খুব বেশি পছন্দ করি। আর আমার ক্ষেত্রে আমি যেটা বলবো যে বাইক আসলে একজনের যেমন ইমোশন, তেমনই অনেক সময় কষ্টের কারণও হয়ে দাঁড়ায়। তেমনই আমার ক্ষেত্রে আমি যদি বলি যে বাইক আসলে যেহেতু আমাদের নাই বা আমাদের অনেকের কেনার সামর্থ্য হয় না, সো আমরা যদি এটাকে মানে নিয়ে হাসাহাসি করি, তো এটা আমাদের জন্য উচিত হবে না। আমাদের উচিত তাদেরকে সাপোর্ট করা, অ্যান্ড আমাকে যারা সাপোর্ট করে আমার ভিডিও দেখে যারা এইটাকে পূরণ করতেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা যদি ভিডিও না দেখতেন, তাহলে আপনাদের জন্য ভিডিও মেক করা হতো না, আর আমিও ভিডিও করা হতো না। শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটা করা। অ্যান্ড এই প্ল্যাটফর্মে মূলত তারাই কাজ করে যারা একজন মানুষের কাছ থেকে সাপোর্ট পায়, আর আমি সেই সাপোর্টটা ন্যূনতম পাই বলে আমি এই প্ল্যাটফর্মে আসি। তো বিষয়টা এরকমই, যে সিম্পল বিষয়টা যে আমি আপনাদের জন্যই করি। অ্যান্ড আপনাদের মতো কিছু মানুষ যারা আমাকে কমেন্ট করেন, সবার যে বাইক থাকবে বিষয়টা এমন না। আমার যখন বাইক ছিল না, তখন আমি বাংলাদেশের অনেক বাংলাদেশের অনেক মোটো ব্লগার আছিল বা এখনও আছে, যাদের ভিডিও আমি এখনও রেগুলার দেখি, তাদেরকে আমি অসংখ্য সম্মান করি। অ্যান্ড তারা ভিডিও মেক করতেছে বলেই মানে তাদের ভিডিও দেখে আমরা ইন্সপায়ার হতে পারছি অ্যান্ড ভিডিও মেক করতে পারছি। তো এই বিষয়টাই আর কি। আর মানে ভাইয়ের কমেন্টটা দেখে আমার একদিকে খারাপ লাগছিল যে আসলে মানুষের তো চাওয়া ছোট একটা ন্যূনতম চাওয়া, একটা বাইক থাকবে, একটা এটা থাকবে, তো সে চাওয়াটা মানুষ
যখন বুঝতে পারে, মানে আমরা যখন বুঝতে পারি, তখন আমাদের এই খারাপ লাগাটা কাজ করে, এটা স্বাভাবিক। আর এটা নিয়ে কেউ হাসি ঠাট্টা নেবেন না। আমি এমনও দেখছি, আমাকে একজন কমেন্ট করছিল, ভাইয়া আমার একটা বাইক কেনার স্বপ্ন, আমি বাইক কিনবো, বাট আমার ফ্যামিলি থেকে দেয় না, তো আমি এখন জোর দিয়ে কিনবো, এভাবে আমাকে কমেন্ট করছে। আমি ওনাকে বিশ্লেষণভাবে বুঝায় বলছি যে জোর করে কোনো জিনিস কখনো পাওয়ার পরে সেটার আর মানে শান্তিটা থাকে না। আপনি যখন যেটা স্ট্রাগল করে একটু নিজের পরিশ্রম দিয়ে সেই জিনিসটা অর্জন করবেন, তখন ওটার প্রতি আপনার যে ক্রেস্ট অ্যান্ড ভালোবাসাটা থাকবে, সেটা আপনি ফ্রিতে পেয়ে গেলেও এই ভালোবাসাটা থাকবে না। সো এটা লেখার পরে অনেকে এটার মধ্যে এসে কমেন্ট করছে যে ভাইয়া ও বাসায় ঝগড়া করে কিনবে, আপনি ওকে সাপোর্ট মানে ওর ইয়াতে লাভ দিলেন কেন, ওকে আরও ধমক দিবেন। আসলে আমরা এটা কেন করব? যখন একটা মানুষের মানে আমাকে জিজ্ঞেস করছে, আমি যখন তাকে বললাম যে আপনি নিজের ইচ্ছা নিজের যোগ্যতা দিয়ে কিনেন, তখন আপনি কেন মানুষ নেগেটিভ তাকে খারাপ ইয়াতে বলবেন? তার একটা ইচ্ছা, তার শখ। এখন শখের বয়স মানুষ যে কোনো কিছু চাইতে পারে। তো মানুষ যেমন পাগল হয়ে যায়, অন্ধ হয়ে যায় কিছু ভালোবাসার টানে, তেমনই মানুষ কিছু যন্ত্রের টানেও পাগল হয়ে যায়। বাইক একটা যন্ত্র, মোবাইল ফোন একটা যন্ত্র, যে কোনো জিনিস হইতে পারে ভাই, এটা কোনো স্পেসিফিক কিছু তো না। তো আমার এমন টাইপ কমেন্ট আসলে আমি চেষ্টা করি রিপ্লাই দিয়ে ভালো মতো ফুললি টোটালভাবে ওনাকে একটু ভালোভাবে বোঝানোর, এটাই আমার মূলত চেষ্টা। তো এটার জন্যই মূলত আমি বলি, আর অন্য কোনো কারণ নেই। যেহেতু আমি পার্সোনালি আমি নিজেও হচ্ছে নিজের চেষ্টার দ্বারা আমি বাইক কিনতে পারছি, অ্যান্ড আমি আরও চেষ্টা করি যে আমি নিজের যোগ্যতা যাতে আরও কিছু করতে পারি। অ্যান্ড আপনাদের জন্য যেটা আমি বলবো, আমি ইনশাল্লাহ অবশ্যই ট্রাই করবো। আমার যদি কখনও এমন সামর্থ্য হয় যে আপনাদের বাইক দেওয়ার মতো আমার অ্যাবিলিটি হয়েছে, তাহলে ইনশাল্লাহ আমি ওই পর্যন্ত আমি পৌঁছাবো, অ্যান্ড আপনাদেরকে আমি বাইক দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। তো আমার যদি আসলে সেই ক্ষমতাটা হয় কোনো দিন, আসলে মানুষের তো আসলে বলা যায় না, আজকেও রাজা তো কাল সে প্রজা। সো আর আজকে যে প্রজা সে কালকে রাজাও হইতে পারে, বলা যায় না। আমার যদি সে সামর্থ্য একদিন হয়, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য সেই জিনিসটা তৈরি করার। অ্যান্ড এই জিনিসটা আপনাদের যেহেতু স্বপ্ন, এটা আমার নিজের একটা স্বপ্ন ছিল। আমি ভাবি আমার স্বপ্ন যদি এভাবে কেউ পূরণ করতে পারতো, তাহলে আমি কতটা খুশি হইতাম। সেটা ভেবে আমি যদি ভবিষ্যতে করার সামর্থ্য আল্লাহ করে, তাহলে আমি অবশ্যই আমার থেকে ন্যূনতম চেষ্টা করব কোনো না কোনোভাবে। বাট সেই পর্যন্ত আমাকে পৌঁছাইতে হবে। আমি নিজেও তেমন কোনো মানে কিছু না যে আমি খুব বেশি টাকা দিয়ে অনেক কিছু করে ফেলতে পারবো, এমন কিছু আমার নাই। নিজের যোগ্যতা আসলে মেন। মানে আমি চেষ্টা করে যাব, অবশ্যই চেষ্টা করে যাব আপনাদের কথাটা মতো আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করব। অ্যান্ড এটা দিয়ে দেখি কতটুকু করা যায়। ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট হলে আশা করি ভবিষ্যতে কিছু একটা করার চেষ্টা অবশ্যই করব, ছোট হোক বড় হোক। সেটা তো আসলে আল্লাহ তাআলা দেওয়ার উপর। আমার চেষ্টা তো আমি করব অবশ্যই। এখন আসি হচ্ছে চিড়িয়াখানা রোডটায়। এই রোডটা বেশ ঠান্ডা লাগে এই সময়টা। আজকে সকালে বৃষ্টি হয়েছে প্রচুর, অ্যান্ড বৃষ্টি হওয়ার মানে কারণেই মেবি এই জায়গাটা ঠান্ডা, প্রচুর ঠান্ডা হয়ে আছে। অ্যান্ড এর জন্যই মূলত এখানে বের হয়ে এসে ভিডিও করা। অ্যান্ড এই তো দেখেন রাস্তাঘাট, বৃষ্টি হলে রাস্তার মানে ইয়াটাও সুন্দর হয়ে যায়, মানে যে রাস্তা অ্যান্ড গাছপালা একটু সবুজ শ্যামলটা বাড়ে। কারণ ওই যে বৃষ্টি না আসে, রাস্তা দাবালিগুলো যেমন ওই যে গাছের পাতায় লতা পাতায় লেগে এটা ধুলাশয় হয়ে থাকে। বৃষ্টি আসলে সেই জিনিসটা একদম পরিষ্কার সবুজ শ্যামলে ভরে ওঠে। মানে আসল যে রূপ, গাছের সৌন্দর্য রূপ, সে রূপটা আসলে তখনই দেখা যায় যখন হচ্ছে বৃষ্টি আসে। তো এই আর কি, মানে বিষয়টা আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার। সময় এখন 2:07। আমি হচ্ছে এখন মিরপুর চিড়িয়াখানা রোডে। এই রোডে আমি প্রায় আসি। দেখা যায় যে একা থাকলে মাঝে মাঝে আসা হয়, অনেক সময় ভিডিও করা হয়, অনেক সময় ভিডিও করা হয় না। এই রোডটা আমি ভিডিও করা হয় না, আমি রোডটা আসলে দেখা যায় যে এমনিতেই আসি, ভিডিও তেমনটা করি না। আজকে গ্লাভস অ্যান্ড ফুল শার্ট পরি নাই, কারণ হচ্ছে যে আজকে রোদ নাই, মানে একটু হালকা যেটা আছে ওইটা হচ্ছে রোদ না, এটা হচ্ছে হালকা যে মেঘের কারণে হয়তো বা ছায়াটা পড়ে আছে ফুল, মানে ওইভাবে তাপ পড়ে নেই। তো যার কারণে আমি যে গ্লাভস ছাড়াই বের হয়েছি মূলত। অ্যান্ড গ্লাভস ছাড়া বের হওয়ার কারণে দেখা যাচ্ছে এখন কোনো সমস্যা হচ্ছে না, কারণ এখন তো রোদ নেই। যখন রোদ থাকে তখন ভাই পুরো গ্লাভস পরে আসি, যেমন হাতের অবস্থা কালো হয়ে যায় অ্যান্ড কেমন জানি হয়ে যায়, মানে ভাল লাগে না আর কি। তো এর কারণে মূলত গ্লাভস পরে আসি। বাট আজকে যেহেতু নাই, এর জন্য ভাবলাম নর্মালি বের হয়ে দেন আপনাদের সাথে কিছু কথা বলি। সো এর কারণে মূলত বের হওয়া আছে। জিক্সার মনোটন বাইকটা কিন্তু আমার বেশ ভালোই লাগে। এই বাইকটা দেখেন, ও রে বাইক কি স্কেট,
ভাই তো দেখা যায় পুরা প্রো। কি স্কিটটা করলো ভাই দেখছেন? আসলে জিক্সার মনোটনের কিন্তু ভালো পাওয়ার, বাট আমি যতটা জানি জিক্সার মনোটনের থেকে ভাইটা দিয়ে পুরো আউলায় দিতেছে এই ল। আসলে আমরা দেখতে ভালোই লাগে এসব, হ্যাঁ, বাট ওনার কাছে কোনো হেলমেট টেলমেট কিছু নাই, যদি পরে একবার একদম একদম পড়বে। তো এটা আসলে ডেঞ্জারাস, অনেক সময় বিষয়টা ডেঞ্জারাস হয়ে দাঁড়ায়, আবার অনেক সময় দেখা যায় যে মানুষ করে আসলে শখের বসে। ভিডিওটা বেশ একটা বড় করবো না আজকে, শর্ট ভিডিওটা এখানে রেখে দেবো। আর এখান থেকে এখন আমি একটু যাব হচ্ছে মিরপুর 10 নম্বর, এখানে একটু কাজ আছে, ওই কাজটা কমপ্লিট করে দেন আজকে আর ভিডিও করব না, আজকে বাসায় চলে যাবো ডিরেক্ট 10 নম্বর একটু কাজটা সেরে। তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখি। হোপ রাখতেছি আমার এই শর্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 DI লাম ব্লগস চ্যানেলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island.